ওরা হঠাৎ করে আজিজুল হকের ছেলেরা, বুটেক্সের আজিজুল হকের ছেলেরা আমাদের হলে যায় পুরো ঢিলাঢিলি শুরু করে এবং দেশি অস্ত্র চাকু দ্বারা আমাদেরকে আঘাত করে নির্বিচারে, এবং আমাদের ছেলেরা ওইখানে আছে, আমাদের হলের ছেলেরা ওইখানে আছে। এটা আজকে মাগে ঈশান নামাজের পরে থেকে হয়েছে, হঠাৎ করে ঈশান নামাজের পরে। আমি ছিলাম ওই জায়গায় 9টার দিকে, মূল ঘটনা 9টার দিকে। চুপ করো 9টার দিকে আমরা আজিজ হলের সামনে গেছি। ছাত্রলীগের একজন সভাপতি, সাবেক ছাত্রলীগের সভাপতি মদ খায় ঢুকছে, আবার বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে। পরে আমরা বলার পরে একটু পরে ওনার সব অ্যাটাকে আসছে, আমাদেরকে অ্যাটাকে আসছে। আর ওই হলটা আমাদের হল আমাদেরকে দিয়ে দিতে হবে। ওনাদের হল আছে অনেক বড় বড় হল, কোন ভাবে তারা করতে পারে? আমাদের লতিফ হলে ঢুকে তারা আমাদের স্টুডেন্টদেরকে চাকু দিয়ে আঘাত করে। এটা কোন হিসাব? তারা তো সিনিয়র, তারা কিভাবে আমাদের ছোট ভাইকে আঘাত করতে পারে? আমরা বিশ্বাস চাই। আর তাদের আজিজ হলটা আমাদের, তারা কেন ওখানে এখন অবস্থান করবে? তাদের আজিজ হল আমরা চাই। দুইবার আঘাত করেছে, নাম করে দুইবার আমাদের গায়ে হিট করে। দর্শক, আসলে যেমনটি আমি আসলে দেখানোর চেষ্টা করছি যে পাল্টা অভিযোগের মধ্যে কিন্তু এখনো কিন্তু তারা এই জায়গার কিন্তু অবস্থানটি এখনো কিন্তু তারা ধরে রেখেছে, অর্থাৎ তারা কিন্তু এখনো এই জায়গা থেকে কিন্তু যায় না। সেনাবাহিনী কিন্তু চেষ্টা করছে তাদেরকে এই জায়গা থেকে সরানোর জন্য, অর্থাৎ আমি যদি ভুল না করে থাকি এখন রাত প্রায় 12টা বাজে, অর্থাৎ তাদের যেই সংঘর্ষ সেই সংঘর্ষ কিন্তু 2 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু তাদের এখানে সংঘর্ষ চলছে। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু প্রথমে পুলিশ আসে, তারপরে সেনাবাহিনী আসে। আমরা এখন পরে ঢাকা বুটেক্সের শিক্ষার্থীদের সাথে কথা বলবো। আমরা আসলে জানার চেষ্টা করব যে আসলে আমরা এক পক্ষের বক্তব্য শুনলাম। আসলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যেমনটি অভিযোগ করলো যে তাদের হলে ঢুকে বুটেক্সের শিক্ষার্থীরা তাদেরকে মারধর করেছে। অপরদিকে আমরা কিন্তু বুটেক্সের শিক্ষার্থীদের সাথেও কথা বলেছি, তারাও যেটি বলছে যে আসলে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিন্তু বুটেক্সের একটি হলে প্রবেশ করে তাদের মারধর করেছে, এবং বুটেক্সের বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু এখনও ঢাকার বিভিন্ন হসপিটালে ভর্তি রয়েছে। উভয় পক্ষের এই শিক্ষার্থীরা আহত হয়েছে। তবে আমরা এখন বুটেক্সের শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে 20 থেকে 30 জন মানুষকে আমাদের আজিজুলের পাশে হচ্ছে পলিটেকনিকের হল, ওরা পলিটেকনিক হলের পোলাপান নেশাবানি করে আমাদের আজিজুলের কয়েকটা সিনিয়র ভাইদের সাথে গ্যাঞ্জাম হয়েছে, সিনিয়র ভাইদের ওইখানে পিটাই দিছে। এইটার প্রতিবাদ স্বরূপ আমাদের আজিজুলের কয়েকজন গেছিল, ওদের বাজেভাবে ইনজুর করে দিছে। এটা নিয়ে আসলে সমস্যা। বাট কথা হচ্ছে যে এখন ওরা এই জায়গা ছাড়তেছে না কেন? আমাদের আজিজ হলের অবস্থা খুবই খারাপ, আমরা হলে যাবো। হলে ওঠা নিয়ে দ্বন্দ্ব না, হলে 2 সিনিয়রদের মধ্যে গ্যাঞ্জাম। এখন এই জায়গাটা ছাড়তে হবে, আমরা আমাদের হলে যাবো। বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের আজিজ হলে আমাদের বুটেক্সে রাজনীতি নিষিদ্ধ, তো আমাদের আজিজ হলে কিছু লতিফ হলে রাজনীতি যারা করে তারা কি রাজনৈতিক আলোচনা করতেছিল, তো সেখানে আমাদের সিনিয়র ভাইরা বলছে যে এখানে রাজনীতি নিষিদ্ধ, রাজনৈতিক আলোচনা করা যাবে না। তো ওটা নিয়ে তারা বলতেছে যে না আমরা লতিফের পোলা পাইন, এরকম নিয়ে ভাগবিতণ্ডা করছে। ভাগবিতণ্ডা করার পরে তারা আমাদের ভাইদের আমাদের হলে ঢুকে মারছে। তো আমরা খাবার খেয়ে উপরে উঠতেছিলাম, তারা এত পরিমাণ ইট পাটকেল ঢিস তুলছে যে হচ্ছে আমাদের আঙুল বা অনেকের মাথায় চোখে আঘাত লাগছে। ঠিক আছে, তো এরকম হচ্ছে ওরা এলোপাতারি ভাবে ইট ছোড়া বলে আমাদের গ্লাস ভাঙছে। হলের আমাদের রুমে যারা শুয়েছিল তারা রুমে হচ্ছে আঘাতপ্রাপ্ত হয়েছে অনেকে, মানে আমরা কেউ এলার্ট না, ওরা সবাই মিলে জটলা করে এভাবে অ্যাটাক করছে। আসলে বুটেক্সের শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলে যেটি বুঝতে পারলাম, আসলে তারা যেটি অভিযোগ করছে যে তাদের বেশ কয়েকজন সহকর্মী কিন্তু আহত হয়েছে, ঢাকার বেশ কয়েকটি হসপিটালে তারা ভর্তি রয়েছে। অপরদিকে কিন্তু ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও কিন্তু সেই একই অভিযোগ করেছে। তারাও বলছে যে তাদের শিক্ষার্থীরা কিন্তু বেশ কয়েকটি হসপিটালে ভর্তি রয়েছে। মূলত যেই ঘটনাটি আসলে একটি হলের যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই মূলত এই দ্বন্দ্বের সূত্রপাত। আমরা এখন দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী খুব চেষ্টা করছে যে কোনোভাবেই আসলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের এই অবস্থান থেকে তাদেরকে চলে যাওয়ার জন্য, কিন্তু তারা আসলে কোনোভাবেই যাচ্ছে না। তারা কিন্তু ইভেন সেনাবাহিনীর কথাও কিন্তু তারা শুনছে না।